বাহিরে বৃষ্টি, এ সময় গরম গরম পকোড়া হলে কেমন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি আলু পকোড়ার জন্য নিয়ে নিলাম একটা বড় সাইজের আলু। এখানে আমি একটা বল নিয়ে নিলাম। বলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ আটা। আটাগুলা দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দিলে গ্রানটা ভালো আসে, খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। উপকরণগুলো দেওয়ার পর আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলা। মেশানোর পর এবার আমি আলুটাকে কুচি করে নিব চিকন চিকন করে, এটার সাহায্যে। এই যে আমার হয়ে গেল আলু কুচানো, পেঁয়াজ কুচানো। এবার আমি একে একে সব উপকরণ দিয়ে দিব। আগে থেকে যে আটাগুলো রেডি করে রাখছি তার মধ্যে দিয়ে দিব। এখানে তো আমি মশলা দিয়ে দিচ্ছি আগে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব আলু। এবার আমি সবগুলা দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমি কোনো পানি ইউজ করব না এখানে। আগে আমি আলু পেঁয়াজ সবগুলো আটার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর দেখতে পারবেন আপনারা, এই যে আমি মেখে নিচ্ছি। এবার আমি এখানে একটু পানি অ্যাড করব। পানি একেবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিব, না হলে ডোটা নরম হয়ে যেতে পারে। দিয়ে দিলাম একটু পানি। আমি পানিগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিব। মাখিয়ে নেওয়ার পর আমি আবারও আরেকটু পানি অ্যাড করব। আরেকটু পানি অ্যাড করার পর আমি ভালোভাবে আবারও মেখে নিব। আমি কিন্তু এখানে শুধুমাত্র 2 বারই পানি অ্যাড করছি, আর পানি অ্যাড করি নাই। এখন দিয়ে দেব আমি আগে থেকে রাখা ইস্ট। যে ইস্টগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম, তা ইস্টগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমাদের দুটো এতটুক থাকবে। এবার আমি এগুলা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এগুলা রেস্ট রাখার পর আরও ফুলে উঠবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক ফুলে গেছে। এবার আমি এগুলো আবারও ভালোভাবে মেখে নিয়ে চুলায় গোল গোল শেপ দিয়ে দিলাম। এবার আমি অপেক্ষা করব কালার আসা পর্যন্ত। উল্টিয়ে পাল্টিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব কালার আসা পর্যন্ত। সবগুলা পকোড়া আমি উল্টিয়ে দিলাম। কালার না আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে এই পর্যায়ে আমার এই কালারটা আসছে। আপনারা চাইলে আর একটু লালও করতে পারেন, বাট আমি এইভাবে করলাম। আর একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরে কিন্তু একদম নরম, কোনো দলা ফাঁক নাই। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।